আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি। আমি তাদের রিজিক হিসাবে যে চতুষ্পদ জানোয়ার দিয়েছি, সেগুলো যেন আল্লাহ জবাই করে আল্লাহর দরত্ব ঘোষণা করতে পারি, এই জন্য আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম ঠিক করে দিয়েছেন। তিনি কি? আল্লাহ। সাহাবীরা একবার নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য চরম হাসিল করেছিল, তোমরাও আল্লাহ তাআলার নামে পশু জবাই করে তোমরাও আল্লাহ তাআলা আনুগত্য হাসিল করো। সাহাবীরা আরজ করলেন, قالوا فما لنا فيها يا رسول الله, এটা আমাদের লাভ কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال بكل شعرة حسنات, কুরবানি পশুর বিনিময়, এক একটি লোমের বিনিময় এক একটি নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা আবার আওয়াজ করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, যদি দুম্বা বেড়ার বেলায় কি হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাত, প্রতিটি বকরি ছাগলের গায়ের এক একটি লোমের বিনিময় এক একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি পশু গায়ের চামড়ায় এক একটি লোমের বিনিময় এক একটি করে নেকি রয়েছে। এই কুরবানি হাসিল হওয়া, কবুল হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস তাকওয়া। যে ব্যক্তির তাকওয়া আছে তার কুরবানি কবুল করবে। তিনি কে? মনে করেন এক ব্যক্তির তাকওয়া নাই, সেই ব্যক্তি 10টা গরু কুরবানি করলো, এক একটা গরুর দাম 10 লাখ করে। আর এক ব্যক্তি তাকওয়া আছে, সে একটি ছাগল কুরবানি করলো। তাকওয়া বিহীন ওই ব্যক্তি 10টা কুরবানি করেও যে নৈকট্য হাসিল করতে পারবে না, এই তাকওয়া ব্যক্তি একটি ছাগল কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা তার কুরবানি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। বলো সুবহানাল্লাহ। সেজন্য কুরবানি কারো গায়ের জোরে, কারো অর্থের জোরে হয় না। কুরবানি কিসের মাধ্যমে হয়? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের কুরবানি কবুল করে। তিনি কি? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 22 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত পশু মাংস আল্লাহর কাছে পৌঁছাই না। কুরবানি করার পরে তো এই মাংস তোমরাই খাও, মানুষকে খাওয়াও। তোমরা তোমাদের এই কুরবানির রক্ত চামড়া মাংস আসমানে আমার কাছে যাই না, আমার কাছে শুধু যাই ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আর ফরজগির। বলো সুবহানাল্লাহ। তোমাদের তাকওয়া আর ফরজগিরিতা আমার কাছে পৌঁছায়।